আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াগুলোতে প্রায় প্রত্যেকটা নিউজ পেপারে ছাপিয়েছে। মানে এনসিপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর কারণ ছিল হচ্ছে যে পূর্বের কোনো লেনদেনের বিরোধিতার জের ধরে এই সংঘর্ষটা শুরু হয়। তো এরপরে সারা দেশে এটা নিয়ে অনেক তোলপাড় শুরু হয়েছে, আলোচনার সৃষ্টি হয়েছে, সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক কথাবার্তা শুরু হয়েছে। তো বিষয়টা ছিল যে আপনার আজকে এনসিপির সন্ধ্যার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলের ২য় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের হাসপাতালে চিকিৎসাধীন আছে। মানে কিরকম সংঘর্ষটা হয়েছে চিন্তা করেন, যে ২ পক্ষের মধ্যে আবার কয়েকজন আহত হয়েছে, আবার তাদেরকে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজেও ভর্তি করা হয়েছে। এখানে বলছে যে কনভেনশনের হলের ৩য় তলায় এনসিপি ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। মানে ঢাকাতে উত্তর দক্ষিণ এবং ঢাকার জেলার যে সমন্বয় সভা আছে তাদের সেই কার্যক্রম চলছিল। সেটা হচ্ছে কনভেনশন হলের ৩য় তলায়। সন্ধ্যা সভাকালে সন্ধ্যা ৬:৩০টার দিকে ২য় তলায় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ঘটে। মানে সন্ধ্যায় যখন তাদের যখন বৈঠকটা হচ্ছিল বা তাদের সভা হচ্ছিল, তখন ২য় তলায় এনসিপির যে মোহাম্মদপুর থানা এবং বংশাল থানা আছে, এই ২ থানার কর্মীদের মধ্যে কয়েক দফায় অলরেডি সংঘর্ষ হয়ে গেছে। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মীর মাথা ফেটে গেছে বলে জানা যায়। সংঘর্ষ চলাকালে সাংবাদিকরা ছবি ভিডিও নিতে গেলে এনসিপির নেতা কর্মীরা বাধা দেয়। সেটা বাধা তো দেওয়ার কথাই, কারণ এটা যদি বাইরে বেরোয় আসে বা সাংবাদিকরা যদি এটা সোশ্যাল মিডিয়াগুলোতে পাবলিশ করে দেয়, তাহলে তাদের যে একটা ইমেজ আছে সেটা তো আরও বেশি নষ্ট হয়ে যাবে। অলরেডি এনসিপির ইমেজ নষ্ট হয়ে গেছে তাদের নেতা কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, বিভিন্ন কথাবার্তার কারণে। অনেকে হয়তো এনসিপির দিক থেকে মুখ ফিরে নিয়েছে এবং অনেকেই তাদের দল থেকে পদত্যাগ করেছে। তো এনসিপি দলটা আসলে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। তাদের বিভিন্ন আ কি বলে যে আ সমালোচিত কার্যক্রমের জন্য, নারী ঘটিত কার্যক্রমের জন্য, চাঁদাবাজির জন্য, এরপর হচ্ছে আপনার বিভিন্ন আত্মসাতের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় দখলবাজ এর অভিযোগ উঠেছে। তো এই কারণে আসলে এনসিপি দলটা আসলেও দিন, দিন তাদের যে জনপ্রিয়তা ছিল শুরুর দিকে সেটা অনেকটাই নিস্তেজ হয়ে গেছে এবং সাংবাদিক ইলিয়াস তো সরাসরি বলেছিল যে এনসিপি নামের দলই একসময় বাংলাদেশ থাকবে না। সো আমার মনে হয় যে তার কথাটাই পুরোপুরি সত্য হতে যাচ্ছে। এরপরে যদি তারা গুঞ্জন শোনা যাচ্ছে যে কখনো তারা বিএনপির পক্ষে কথা বলে, কখনো তারা জামাতের পক্ষে কথা বলে, হ্যাঁ? কখনো তারা আ নিজেরাই বলে যে আমরা ত্যাগের রাজনীতি করি না। আবার একইভাবে তারা সেই মুক্তিযোদ্ধা কিংবা ৭১ নিয়া যখন বিএনপি কথা বলে তখন আবার তারা সেটাকে ভেটো দেয়। কিন্তু তারা আবার নিজেরা এখন জামাতে ইসলামকে বিভিন্নভাবে তারা কি বলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা রাজাকার, হ্যাঁ? সবাই এখন একই গান শুরু করছে। কিন্তু তারা কিন্তু কয়েকদিন আগে এটা বলছে যে আমরা ত্যাগের রাজনীতি পছন্দ করি না। তো এই যে তাদের দ্বিচারিতা, দ্বিমুখিতা কিংবা কখনো, কখনো একেক দলের পক্ষে কথা বলা, এগুলো আসলে তাদের দলটাকে অনেকটা আ মানে শেষ করে দিয়েছে বা নিস্তেজ করে দিয়েছে। এবং ১ম দিক দিয়ে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সারস সহ যারাই বিএনপির বিরুদ্ধে কিংবা দেশের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কথা বলে, তারা কিন্তু ১ম দিক দিয়ে এনসিপির পক্ষে ছিলেন। কিন্তু এরপরে ডে বাই ডে তারাও কিন্তু তাদের কর্মকাণ্ডের জন্য আ তারা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এই যে শুরু হয়েছে এখন তাদের মধ্যে ২ দলের মধ্যে সংঘর্ষ, মারামারি, হানাহানি, এটা দেখবেন চলতে থাকবো। কেবলমাত্র শুরু হয়েছে। দলটা ১ বছর হয় নাই প্রতিষ্ঠিত হয়েছে। এর মাঝেই যদি আন্তদ্বন্দ্ব শুরু হয় এরকম, তাহলে দল শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং এটা আ তাদের দলের যে যতটুকুই মানুষ পছন্দ করত, এর কারণে আরো মানুষ তাদেরকে দিন, দিন আরো অপছন্দ করতে শুরু করবে। কাজেই এই ধরনের কাজ আসলেও তাদের দলের জন্য কতটা ক্ষতিকর সেটা তো সবাই জানে, তারাও জানে। কিন্তু তারপরও দ্বিপক্ষিক আ বা দ্বিমতের কারণে একেকটা গ্রুপের মধ্যে এরকম সংঘর্ষ হয়ে থাকে। এর মাঝে বিএনপির মধ্যে হয়েছে। হ্যাঁ, জামাত ইসলামের মধ্যে অবশ্য কম আছে একটুখানি। এটা আমরা দেখতে পাই, ঠিক আছে?
তো আসলে এটা কতটা কাম্য আর কতটা এনসিপির জন্য উপকারী হবে সেটা এনসিপি নিজেই বলতে পারছে। সেই সাথে দেশের মানুষ এখন বুঝতে পারছে যে এনসিপি আসলেও টিকে থাকার মতো একটা দল না। তারা আসলেও যেহেতু এই গণঅভ্যুত্থানের শক্তি এখানে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কয়েকটা চেনা পরিচয় মুখ আছে। এই কারণে এনসিপিটা আসলে এতদিন টিকে আছে। এরপরে দেখবেন যে নতুন কোনো একটা দল যদি ক্ষমতায় আসে তখন হয়তোবা এনসিপিকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে? কারণ দেখবেন যে ১ম বার তারা যখন ইলেকশন লড়বে, তারা দেখবে যে অনেকটা তাদের যে প্রত্যাশা আছে, তাদের যে আশা আছে, সেটা পূরণ হচ্ছে না। এবারে দেখবেন যে অনেকেই তাদের দল থেকে হয়তোবা পদত্যাগ করবে কিংবা দল ছেড়ে নতুন কোনো দল গঠন করবে। এটাও হতে পারে। তো দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।